সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। যারা এর আগের পর্বগুলো দেখো নাই, প্লে লিস্টে সিরিয়ালে পর্বগুলো সাজানো রয়েছে, তোমরা আগের পর্বগুলো দেখে দেন এই পর্বটা করবা। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা এই একক কাজগুলো সমাধান করব। উপরের মতো ছবির সাহায্যে বর্গ নির্ণয় করো। তো প্রথম অঙ্কটা কি, m প্লাস n এর বর্গ, m প্লাস n হোল স্কোয়ার। আমরা ছবির সাহায্যে বর্গটা নির্ণয় করব। তো আমরা দেখো এখানে একটি বর্গ অঙ্কন করে নিচ্ছি, যার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এই যে এতটুকু হচ্ছে m, আর এই জায়গাটুকু হচ্ছে n। তো সবটা মিলে হইল m প্লাস n। দেন এই দিকেও আরেকটি টুকরা করব, এইটা হচ্ছে n, ঠিক আছে? তো এইটা যদি n হয় এইটাও হবে n, আর এইটা n হইলে এইটাও হবে n, এইটাও হবে n। এইটা যেহেতু m আর এর সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ এইটা কিন্তু বর্গ। আমরা জানি কি বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এই বাহু হবে m, এই বাহু m, দেন এই বাহুটাও কি m, ঠিক আছে? এই বাহুটা যদি m হয় এই বাহুটাও হবে m। এইটা যদি n হয় এই বাহুটাও হবে কি n, ঠিক আছে? এইটা যদি m হয় এইটা হবে কি, তাহলে m হবে। তো এইটা যেহেতু বর্গ, এর ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, বা দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলেও পাওয়া যাবে অ্যান্সারটা। তো আমরা কি করতে পারি, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, m স্কোয়ার বা বাহু স্কোয়ার, m এর উপর স্কোয়ার দিব। এখন আমাদের এইটার ক্ষেত্রফল বের করতে হবে। এইটার দেখো, এইটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এইটা যদি হয় দৈর্ঘ্য, তাহলে এইটা হবে প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে m আর প্রস্থ হচ্ছে n, গুণ দিলে হয়ে যাবে m n। দেন এই জায়গাটুকু কিন্তু একটা আয়তক্ষেত্র, তো এর ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর দৈর্ঘ্য হচ্ছে m, প্রস্থ n, তো দৈর্ঘ্য প্রস্থ গুণ দিতে পারি। আর এইটা দেখো বর্গ, কারণ এর সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ n। তো বর্গের সূত্র কি, বাহু স্কোয়ার, বা দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলে যেটা হবে এইটাই ক্ষেত্রফল। তো এখানে দুইটা n গুণ দিলে কি হবে, n স্কোয়ার, ঠিক আছে? চিত্র হতে পাই m প্লাস n হোল স্কোয়ার। তো এখানে দেখো প্রথমটা কি, m স্কোয়ার, আমরা m স্কোয়ার লিখব, তারপর প্লাস দিব। দেন এইটার ক্ষেত্রফল কি, mn, তারপর প্লাস দিব। এইটার ক্ষেত্রফল mn, দেন আবার প্লাস দিব। আর এইটার ক্ষেত্রফল কি, n স্কোয়ার, m স্কোয়ার। এখানে দেখো mn একটা একটা দুইটা, তো 2mn প্লাস n স্কোয়ার। এইটা হলো প্রমাণ, ঠিক আছে? তো এইটা হলো অ্যান্সারটা। ক্লিয়ার? ফোর এক্স প্লাস 3 এর বর্গ, 4x প্লাস 3 স্কোয়ার। এখন আমরা একটা চিত্র অঙ্কন করব। তো প্লাসের ক্ষেত্রে এই যে এই অংশটা হচ্ছে 4x আর এই অংশটা হচ্ছে 3, তো মিলে কি হয়, 4x প্লাস 3। এই সবটা অংশ হচ্ছে 4x প্লাস 3। তারপর এই দিকেও একটি টুকরা করব, এইটা হচ্ছে 3, এইটাও হবে 3। দেখো এই বাহু যদি 3 হয় তাহলে এই বাহুটাও কি হবে, 3, কারণ এইটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সবসময় সমান হবে। তো এইটা 3 হইলে এইটাও হবে 3। ক্লিয়ার? তারপর এই যে দেখো এইটা কিন্তু একটা বর্গ, আমরা কি জানি বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তো এইটা যদি 4x হয় তাহলে এইটা হবে 4x, এইটাও হবে 4x, এইটাও হবে কি 4x। আর এইটা দেখো আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x, তার মানে এর বিপরীত বাহু এইটার দৈর্ঘ্য হবে 4x। তো এইটা যদি হয় 3, এইটা হবে কি 3, এইটা যদি হয় 3, এইটা হবে 3। তো এইটা দেখো বর্গ হয়ে গেল, কারণ এর সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এখন আমরা ক্ষেত্রফল বের করব সবগুলো ঘরের।
তো এই ঘরের ক্ষেত্রফল হচ্ছে 4x স্কোয়ার, ঠিক আছে, কারণ বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার, বাহু 4x এর উপর আমরা স্কোয়ার দিব। তারপর এইটা দেখো আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3, 4x আর 3 গুণ দিলে কি হবে 3 4 12x, আমরা একসাথে লিখে ফেলতেছি 12x। তো এইটাও একটা আয়তক্ষেত্র, এর সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3, ক্ষেত্রফল হবে 3 4 12x। আর এইটা বর্গের সূত্র তো আমরা জানি বাহু স্কোয়ার, বাহু হচ্ছে 3 এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব। চিত্র হতে পাই 4x প্লাস 3 হোল স্কোয়ার, তো প্রথমটা কি 4x হোল স্কোয়ার, তারপর প্লাস এইটা হচ্ছে 12x, দেন এইটাও 12x, আর এইটা বাকি রয়েছে 3 স্কোয়ার। এখন দেখো 4x এর উপর স্কোয়ার মানে স্কোয়ারটা দুইটার উপরই, 4 এর উপর স্কোয়ার মানে 4 দুইটা, 4 4 16, x এর উপর স্কোয়ার মানে x এর উপর স্কোয়ারই, তারপর 12x আর এখানে 12x 24x, 3 এর উপর স্কোয়ার, 3 কয়টা দুইটা, তো দুইটা 3 গুণ দিলে হবে 9। এই হলো অ্যান্সার।